হাই হ্যালো। বন্ধুরা, আমি জয়ন্ত নাথ। আমার সাথে আছে আমার মিসেস। সায়নী চক্রবর্তী। তো আজকে আমরা রিভিউ করব একটা সিনেমার নাম হচ্ছে ছাওয়া। বন্ধুরা, আমরা এই সিনেমাটা দুদিন আগেই দেখে আসলাম, রিভিউটা করা হয়নি। তো এই সিনেমাটা আমরা দেখে আসলাম নরেন্দ্রপুর SBF সিনেমা হলে। ভালো, খুব পা ছড়িয়ে আরাম করে দেখতে পেয়েছিলেন। তো তুমি বলো সিনেমাটার ব্যাপারে, আজকে তোমার ফার্স্ট রিভিউ, তো তুমি বলো। আমার তো এই সিনেমাটা দেখে খুব ভালো লেগেছে, কারণ আমার ঐতিহাসিক সিনেমা খুব ভালো লাগে। আর এটাও ছিল একদম ইতিহাসের ওপর বেস করেই সিনেমা। আচ্ছা, তো আমি এইটার মানে বেশি কোনো ট্রেলার দেখিনি, দেখলে যদি কোনো জিনিস স্পয়েল হয়ে যায়, ঠিক আছে, তো তার জন্য শুধু মানে আমি জানতাম যে হ্যাঁ এটা সম্ভাজি ওপর সিনেমাটা। তো সেই হিসাবে আমরা দুজনে গেছিলাম, কোনো এক্সপেকটেশন ছিল না। আর এখানে যেহেতু আমাদের যেমন শাহরুখ খান, অক্ষয় কুমার, এরকম কোনো বড় স্টার না, ঠিক আছে, বাট ভিকি কৌশল আর সম্ভাজি রোলটা খুব সুন্দরভাবে করেছিল। তো তো তোমার কেমন লেগেছে সিনেমাটা? আমার খুব ভালো লেগেছে সিনেমাটা। প্রত্যেকের অভিনয় আমার খুব ভালো লেগেছে, বিশেষত সম্ভাজি আর ঔরঙ্গজেব যিনি হয়েছিলেন। তো সম্ভাজির রোলে ভিকি কৌশল ছিল, আর ঔরঙ্গজেবের রোলে অক্ষয় খান্না ছিল। তো দুজনেই যে কটা সব সিনেমা আমরা দেখেছি খুব ভালো অভিনয় করে, ঠিক আছে। তো সেই হিসাবে দুজনে যে মানে রোল দেওয়া হয়েছিল, খুব খুব দারুণভাবে ওই নিজের রোলটাকে প্লে করেছে। তো সম্ভাজির ব্যাপারে কিছু বলো, যে সে যে ছিল। আমরা ইতিহাসে সবাই পড়েছি যে মারাঠারা কত শক্তিশালী ছিলেন। এই সিনেমায় আমরা সেটাই আবার দেখলাম। छत्रपति शिवाजी महाराज को शेर कहते हैं औरंग, और शेर के बच्चे को छावा। শিবাজির কথা যদিও এখানে দেখানো হয়নি, কিন্তু আমরা পড়েছি যে শিবাজি কত শক্তিশালী ছিলেন এবং সঙ্গে তার পুত্র সম্ভাজিও শক্তিশালী ছিলেন। ওনাদের দুজনের বীরত্বের কাহিনী এখনও ইতিহাস বইয়ে উজ্জ্বল অক্ষরে লেখা আছে। আমি সম্ভাজি সম্পর্কে বললাম, এবার তুমি ঔরঙ্গজেব সম্পর্কে কিছু বলো। ঔরঙ্গজেব সম্পর্কে আমরাও যেটা ইতিহাস থেকে পড়ে এসেছিলাম, উনি খুব অত্যাচারী রাজা ছিলেন একজন। মুঘল সাম্রাজ্যের শেষ রাজা ছিলেন, ঠিক আছে। তো সেই হিসাবে ওনার অত্যাচার প্রচুর ছিল, আর মারাঠারা ওনার বিরুদ্ধে প্রচুর যুদ্ধ করেছে। তার বীর গাথা তো আমরাও প্রচুর শুনেছি, যেরকম সায়নী বললো আপনাদের। शिवा गया पर अपनी सोच जिंदा छोड़ गया। তো আমরা ইতিহাস থেকেই জানতে পেরেছি যে ঔরঙ্গজেব কতটা বেশি অত্যাচারী ছিল, আর এই সিনেমার মাধ্যম দিয়ে সেটা আরও বেশি ভালো করে আমরা দেখতে বুঝতে পেরেছি। ঔরঙ্গজেবের রোলে অক্ষয় খান্না, উনি খুব ভালো করে ওনার এই চরিত্রটা ফুটিয়ে তুলেছেন, ঠিক আছে। তো উনি যেরকমভাবে পুরো ওনার মেকআপ ছিল, ঠিক আছে, সত্যিকর মনে হচ্ছিল একটা ক্রুর রাজা, হ্যাঁ, ঠিক আছে। খুব বেশি মানে অনেক বেশি ডায়ালগস আছে, অনেক বেশি কথা বলছে সেরকম না, অল্প কথার মধ্যে বাট এমন অভিনয় যেটা কিনা যে কোনো মানুষ মনে করবে যে কতটা পাষণ্ড সে। তো আমার মনে হয়েছিল যে খুব খুব সুন্দরভাবে অভিনয়টা করেছে। সবার লাস্টে বলা হচ্ছে যে সিনেমার লাস্ট সিন, যেটা কিনা খুবই কষ্টদায়ক। কারণ যখন কিনা সম্ভাজিকে ধরে তার উপর অত্যাচার করা হচ্ছিল, ঠিক আছে, খুবই নির্মম দৃশ্য, খুব খারাপ লাগছিল অ্যাকচুয়ালি আমার, ঠিক আছে। মানে এতটাই খারাপ লাগছিল যে যখন দেখানো হচ্ছিল যে ওনার কাটাগুলোতে নুন ছেটাচ্ছে, ওরে তখন বাবা রে বাবা। মানে
কীরকম একটা মনের অনুভূতি হচ্ছিল সেটা ঠিক আপনাদের বলে বোঝাতে পারবো না, কিন্তু এটাকে কোনোভাবেই অস্বীকার করা যায় না। কারণ মুঘল সম্রাট ঔরঙ্গজেবের অত্যাচারের এই কাহিনীগুলো আমরা ইতিহাস বই থেকেও জানতে পারি। আমাদের দুজনেরই এই সিনেমাটা খুব ভালো লেগেছে। আমি এই সিনেমাটাকে 10-এর মধ্যে 9 রেটিংস দেবো। এবার তুমি বলো তুমি কত রেটিংস দেবে? আমি রেটিং দেবো এইটার 10-এ 8। বন্ধুরা, আমরা একসাথে এই প্রথম দুজনে কোনো সিনেমা রিভিউ করলাম, তাই যদি কোথাও কোনো ভুল হয় আপনারা সেটা মার্জনা করে দেবেন। ঠিক আছে বন্ধুরা, তো আজ এখানেই আমাদের এই ভিডিও শেষ করছি। আমরা কয়েকদিনের মধ্যেই আরও একটা ভিডিও আপনার কাছে নিয়ে আসবো, আশা করি ভালো লাগবে। আরও একটা নতুন মুভি রিভিউ। তো আপনারা ভালো থাকুন, গুড নাইট।